আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আর এই তেলটাতেই হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি দিয়ে রান্নার জন্য রেডি করা হবে। এরপরে এখানে আগে থেকেই ভেজে ধুয়ে রাখা 1.5 কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে লাস্টলি প্লেটিং করে ফেললাম। আসসালামু আলাইকুম। ঈদের বেশ লম্বা একটা ছুটি কাটিয়ে আবার চলে আসলাম ফ্লেভার নেস্টে আপনাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে। তো আজকে আমরা করব মাছের মুড়ি ঘন্ট। প্রথমে আমি একটা বাটিতে লবণ, মরিচ, হলুদ আর একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে মাখিয়ে একে একে মাছগুলো দিয়ে সুন্দরভাবে মেখে নেব। এই ঈদে কিন্তু গরু, খাসি খেয়ে খেয়ে সবার মুখ একদম অবস্থা খারাপ হয়ে গেছে। সো পাশে যদি মাছ থেকে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটা করবেন। আর এই রেসিপিটা কিন্তু আজকে টোটালি আমার মা রান্না করেছে, আমি জাস্ট হচ্ছে গিয়ে ভিডিও করে দিয়েছি। সো একদম আম্মুর হাতের অরিজিনাল রেসিপি এটা। তো আম্মু এখানে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিল। ঠিক এইভাবে মাখাতে হবে যেন মাছের মাথার একদম ভেতরটা পর্যন্ত সবগুলো মশলা চলে যায়। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে এটা গরম করে নেব। সো এই তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে মাছগুলো ভেজে নেওয়া হবে। আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আমার ঈদ তো বেশ ভালোই কেটেছে, তবে বাংলাদেশে অনেক গরম ছিল। আমি জানি না অন্যান্য দেশে কি অবস্থা ছিল, আমাদের এখানে তো প্রচণ্ড গরম ছিল ঈদের পরে, ইভেন এখনও অনেক গরম। তো এই তো মাছগুলোকে খুব সুন্দরভাবে মা এখানে ভেজে টেজে নিচ্ছে। যেহেতু মাছের মাথাটা, সো একদম উল্টে পাল্টে মাছের ভেতরটা পর্যন্ত যাতে ভালোভাবে ভাজা হয় সেভাবেই ভেজে নেওয়া হচ্ছে। ভাজার পরে একে একে মাছগুলো তুলে ফেলা হলো। আর এই তেলটাতেই হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি দিয়ে রান্নার জন্য রেডি করা হবে। তো এখন এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া হয়েছে, সেটা আম্মা দিয়ে দিল। এবার পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে জাস্ট হালকা একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, খুব বেশি ব্রাউন করার দরকার নেই। কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছে, এখানে এলাচ, দারচিনি আর একটা তেজপাতা দিয়েছে। দিয়ে দেওয়া হলো 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেওয়া হবে 1.5 চা চামচ রসুন বাটা। তো এই মশলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, যেহেতু কাঁচা মশলা, যাতে বাটা মশলার যে র স্মেলটা আছে সেটা চলে যায়। এরপরে এখানে একটুখানি পানি দিয়ে নিয়েছে মা আগেই। এবার এখানে দিয়ে দিবে একে একে হলুদ, মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হলো 1/2 চা চামচ, দিয়ে দেওয়া হলো 1 চা চামচ মরিচের গুঁড়া। এবার দিয়ে দেওয়া হলো 1/2 চা চামচের মতো জিরা বাটা, যেটা আগে দিতে ভুলে গিয়েছিল। সো এবার এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানোটা ঠিক এরকম হতে হবে যেন তেলটা উপরে চলে আসে। এরপরে এখানে আগে থেকেই ভেজে ধুয়ে রাখা 1.5 কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দেওয়া হচ্ছে। এই ডালটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে এরপর এখানে মাছটা অ্যাড করা হবে। এই যে ভেজে রাখা আগে থেকেই মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এই ডাল আর মাছটাকে কষানোর জন্য কিন্তু এখানে প্রয়োজন মতো পানি দিয়ে নিয়েছি, এবং এই পানিটাতেই কিন্তু একদম ডাল এবং মাছটা প্রপার সেদ্ধ হয়ে যাবে। সো একদম গা মাখা করে আম্মা এখানে পানিটা দিয়ে নিল, যাতে করে ডালটা খুব বেশি গলে না যায়। চুলার হিটটা কমিয়ে এটাকে এখন দমে রান্না করা হবে। এবার ঢাকা দিয়ে ওয়েট করতে হবে 10 মিনিটের মতো। ঠিক 10 মিনিট পরে এই যে আমি ঢাকনাটা খুললাম, দেখুন কি সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবং একটা ডালও কিন্তু গলে যায়নি। এটাই হচ্ছে আম্মার আর আমার রান্নার মধ্যে ডিফারেন্স, মানে আম্মা এত পারফেক্টলি করে যে ডালটা একদমই গলে যায় না।
খুব সুন্দরভাবে ডালটা প্রপার সেদ্ধ হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। তো আমি এই যে নেড়েচেড়ে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন মশলাটা কিন্তু নিচে দিয়ে একদমই লেগে যায়নি। সো পানির পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। আর আপনারা যদি এটাকে বেশি পাতলা করতে চান তাহলে আর একটু পানি অ্যাড করতে পারেন। তো যার টেস্টের উপরে ডিপেন্ড করে। তো এখন আমি জাস্ট ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব এখানে। কাঁচামরিচগুলো কিন্তু আমি আস্ত দিব, মুখটা চিড়ে দিব না বা একদম কেটেও দিব না। কেটে দিলে দেখা যাবে যে ঝালটা ছড়িয়ে গেছে। তো এই তো কাঁচামরিচ দিয়ে ঢেকে চুলার হিটে আরও 5-10 মিনিট বসিয়ে রাখবো। আমার চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি, জাস্ট চুলার যে গরমটা আছে সেই গরমটাতেই এখন এটা কুক হবে। তো এখন আমি ঢাকনাটা দিয়ে আর কিছুক্ষণ ওয়েট করব। আর এই যে লাস্টলি প্লেটিং করে ফেললাম, দেখেন কতটা সুন্দর হয়েছে এবং এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। অবশ্যই কিন্তু এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।